আর বন্ধুরা দেখুন চিংড়ি মাছের মালাইকারি করবো। যে কড়া ধুয়ে তেল দিয়ে দিলাম। তো আমি আমার একটা আলাদা টাইপের বানাই, তো আপনারা কেমন বানান জানি না, আপনারা কেমন বানান বলবেন। আমি কীরকম বানাচ্ছি দেখুন। এই দেখুন গরম মশলা নিয়ে নিয়েছি, এই যে গরম মশলা, গোটা গরম মশলা একটু নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে যাক। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। এই যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কা একসঙ্গেই দিয়ে দিলাম, একটু ভাজা হোক। এই দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। আমি চিংড়ি মাছ আলাদা করে ভাজি না, কেন কি সেই চিংড়ি মাছ একটু ছিবড়া ছিবড়া হয়ে যায়। সেই জন্য আমি পেঁয়াজটার ওপরে চিংড়ি মাছটা একটু ভেজে নিই হালকা করে, তারপরে একে একে মশলা দিই। তো আপনারা কেমন বানান বলবেন, আর আমার বানানোটা ভালো লাগে কি না সেটাও বলবেন। আর আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয় সেটাও বলবেন। এই দেখুন আমি টমেটোটা ঘষে নিয়েছি, ঘুষনি দিয়ে ঘষে নিয়েছি। আদা রসুনটা দাও। এই দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এবার আদা রসুন পেস্টটা দিয়ে একটু নাড়বো। নাড়ার পরে এখানে আমি শুকনো মশলা জিরে ধনে লঙ্কা গুঁড়ো গুলে রেখেছি, এটা দিয়ে দেবো। এটা দিয়ে তারপরে একটু নাড়বো। আদা রসুনটা ভাজা হয়ে যাবে। তারপরে আমি টমেটো ঘষাটা দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, বেশি না অল্প করে। নুন দিয়ে দিলাম। চিংড়ি মাছ তো একটু কম করে নুন দিতে হয়। তো এটা একটু ঢেকে দেবো। এবার দিলে টমেটোটা গলে যাবে। ঢেকে দিলাম। এই দেখুন তেল বেরিয়ে গেছে। এবার আমি নারকেলটা পিষে রেখেছি, এটা দিয়ে দেবো। এটা দুধটা বের করে দিলে ভালো হতো, আমি এটা দিয়ে দিচ্ছি। আমার ছেলেরা একটু খেতে ভালোবাসে, তাই আমি পুরোটাই দিয়ে দিই। নারকেলটা পুরোটা দিয়ে দিলে একটু পরিমাণটা বেশি হয়, আর আমার ছেলেরাও একটু খেতে ভালোবাসে, কাইগুলো একটু খেতে ভালোবাসে, তাই আমি দিয়ে দিই। এই দেখুন এবার একটু জল দিয়ে দেবো, একটু ফুটবে। এটা ফুটুক। দেখা যাচ্ছে বন্ধুরা, কেন কি আমি এক হাতে মোবাইল ধরেছি, এক হাতে রান্না করছি, তো তাই ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না। আর একটু জল লাগবে। বেশ, জল দিয়ে একটু ঢেকে দেবো, এটা ফুটতে থাকো। আর এখানে দেখুন কড়া বসিয়ে দিয়েছি। দেখি বাংলা মাছটা কড়া বসিয়ে দিয়েছি। এখানে সুজি নিয়ে নিয়েছি। এটা আমি এই যে বাংলা মাছটা মেখে রেখেছিলাম, এটা আমি এখন ফ্রাই করব।
বেশি তেল দিয়ে না, কম তেল দিয়ে, তাও যেন ভাজা হয় ততটা তেল দিতে লাগবে। গরম হোক। এই দেখুন তেল গরম হয়ে গেছে। এই যে সুজিটা আছে, সুজিটাতে আমি এই মাছগুলো একটু এরকম করে চিপকে নেব, দিয়ে একটা একটা দিয়ে দেবো। এটাতে ডিম দেওয়া যায়, তো আমার বড় ছেলে খায় না, তো তাই আমি ডিম দেবো না, এমনি সুজি দিয়ে ভাজছি। মশলাগুলো ভালো করে গায়ে মাখিয়ে দিতে হবে, দিয়ে সুজিটা দিলে কি হয়, একটু মাছটা কড়ক হয়, একটু মুচমুচে হয়ে যায়। দেখুন দিয়ে দিলাম মাছটা, এবার ভাজা হোক। আস্তে আস্তে ভাজতে হবে, বেশি তেজ গ্যাসে ভাজা হবে না, তাহলে মাছটা সেদ্ধ হবে না। আর এখানে দেখুন আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। এটাতে একটু গরম মশলা দেবো আর একটু চিনি দেবো। একটু চিনি দিয়ে দিচ্ছি, মালাইকারিতে একটু চিনি দিতেই লাগে। গোটা গরম মশলাও দিয়েছি, আর একটু পিষে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা হয়ে গেছে, একটু ধনে পাতা দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলে উপর থেকে। আমার আইটেমের রান্নাটা কেমন লাগলো বন্ধুরা, তো বলবেন, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর পরের ভিডিওটা পরে দেখাচ্ছি। এখন এই পর্যন্ত, অনেক লম্বা হয়ে গেছে ভিডিও। বাই বাই।